তোমাদের মসজিদের ভিতরে একটা কিতাব আছে ফাজাইল আমল, আমার কথাটা আমার ওয়াজটা ওই কিতাবের মধ্যে পাইবা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসে মসজিদে যাই রে ভাই, জুমার নামাজে আলোচনা করবে। আজকে কি বার গেছে? কি বার? আমার শুকুর আলী তো আজকে ঠিকই গেছে মসজিদের, কথা কোন ঠিক কিনা? আসরের নামাজে কি তোর সুপাও দেখা যায় নাই, কথা কোন? আচ্ছা যাই হোক, জুমার নামাজে আমার নবী বয়ান করবে। আল্লাহু আকবার কোন? নবীর ওয়াজ 1 নাম্বার না 2 নাম্বার? সূরা কোন? আমার রহমাতাল লিল আলামিন নবী খুতবা দিবলে আমার বাড়িবাসীরা, আমার নবী যখন মসজিদে মেহরাব শরীফের প্রথম সিঁড়িতে পা রাখে, জিবরাইল আমিন কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যেই মানুষটা মা বাবারে জীবিত পাইলো অথচ মা বাবার খেদমত করে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কোন জায়গায় কাউকে ধ্বংসের কথা বলে নাই রে। আমার নবী যখন মসজিদে দাঁড়াইছে নামাজের ভাই, এইবার বেঈমানের রশিদে আমার নবীর গলাটা টাইনা নিয়ে গেছে। আমার নবীকে মরুভূমি বালির ভিতরে দিয়ে আশ্রাইছে, তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস। আমার নবী সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো চাপা দিয়ে আমার নবীরে কষ্ট দেয়, তারপরেও আমার নবী বলে নাই যে ওরা ধ্বংস। কিন্তু 3টা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব, তার ভিতর 3টা ভালো করে শুনে নাও। একটা হলো যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, আমার নবী বলছে ওই ব্যক্তিরা ধ্বংস। এইবার আপনারা বলেন মাহে রমজান মাসের দাম আছে না নাই? আরো জোরে। আমার মুরব্বী বাবারা, আমরা হুজুররা বিশেষ করে, আমি তো সারা বাংলাদেশ ঘুরলাম, বাইরেও ঘুরলাম, আমি ঘুরে ঘুরে দাওয়াত দিলাম, মহিলাদেরকে পর্দার ওয়াজ করলাম, মহিলারা বুঝলই না, ওরা মানলই না। এইবার পুরুষেরা কয় ওরা যেহেতু মানে না, 11 মাস হুজুর ওয়াজ করছে, এই মাস তো আর হুজুর ওয়াজ করবো না, এইবার আমরা নিজেরাই পর্দা করবো। হোটেলে হোটেলে পর্দা আছে না নাই? হাই রে পর্দা, হোটেলে পর্দা লাগায়, যে ভিতরে ঢুকবো দেখবেন ও যা করছে একটা ভাব নেই যে ওরা না না, মানে দেখে লোকজন দেখে টুস করে পর্দার ভিতরে ঢুকে পড়ে, যা মন চাই খাওয়া দাওয়া কইরা, তারপরে আসে তো বুঝেন নাই সুপটান লাস্টে একটা দেয়, ওটা দিয়া টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুখ মুছবো, মুছে মুছে পর্দার থেকে বেরোবো। আর চেহারার দিকে তাকাইলে মনে হয় কি ও মনে হয় একটা না 12 মাস রোজা রাখে। কথা কথা আমার ভাষা কি বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো বন্ধুরা রে আমার? লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা দিয়া যাই, ভালো করে শুনে নাও। এমন একটা মাস রে ভাই, এই মাসটা কোরআন নাযিলের মাস। আমার আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আরে যেই মাসে কোরআন নাযিল হয়েছে রে ভাই, ওই মাসের আলোচনা করে আমি আপনাদেরকে খুশি করতে চাই, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা, আমি মূল পয়েন্টটা দিয়া যাই। আমার নবীর মনটা বেজার রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা যখন বেজার, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধুর মনটা বেজার। জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা নিয়ে আসবা, আর জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পিয়ালা আনছে রে ভাই,
রেশমি কাপড় আইনা দিছে রে বন্ধু। এই রেশমি কাপড়ের দাম আছে না নাই? রেশমি কাপড়ের ভিতর আমার আল্লাহ একটা মেয়ের ছবির নকশা আঁকাইছে রে বন্ধু। আমাদের গ্রামের মেয়েরাও তো নকশা আঁকায় খেতার উপরে, কাপড়ের উপরে, কথা বল ঠিক কিনা? এইবার আমার আল্লাহ এমন একটা নকশা আঁকাইছে রে ভাই, জান্নাতের কাপড়ের দাম আছে না নাই? আজকে আমার নিঃশ্বাসটা বন্ধ হইব, আপনার নিঃশ্বাসটা বন্ধ হবে, ভালো করে শুনেন। আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে, কথা বল ঠিক কিনা? মরণ নামক ফল যদি আজকের মাহফিলের সভাপতি খাই রে, সভাপতির ছেলেরা বলবে তাড়াতাড়ি যা, একজন যাবে কাপড় আনতে, আরেকজন যাবে বাঁশ কাটতে, আরেকজন যাবে কবর খুঁড়তে, কথা কোন ঠিক কি? আমরা তারে সাদা কাপড় দিয়া বেচাইয়া বাইন্ডিং কইরা মনের মতো কইরা আমরা সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া, আমরা তাকে সাদা কাপড় দেওয়ার জন্য ব্যস্ত। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল, দক্ষিণ বাগবাড়ি যাও, আমার অমুক একটা আশেকে বান্দা। ও জিবরাইল, আমার বান্দা এই মুহূর্তে মরণ নামক ফল খাইব রে, তাড়াতাড়ি যা। আমার বান্দার জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার মার্কিন কাপড় দেওয়ার জন্য পাগল হয়, আমার বান্দারে দুনিয়ার মার্কিন কাপড় দিয়া বেচাইয়া কবরে দিব ঢুকাইয়া, আর আমি আল্লাহ তাকে জান্নাতের কাপড় দিয়া, এই জান্নাতের রেশমি কাপড় দিয়া তার রূহটাকে পেঁচাইয়া নিয়ে আসবো। আল্লাহু আকবার। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিলপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিলপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিলপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিলপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, জোরে জোরে কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার জিবরাইল যখন জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় আর পিয়ালা নিয়া আসে রে ভাই, আমার নবী তখন ঘুমের ঘরে, জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, তোমার হাতে কি দেখা যায়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতে কি দেখা যায় গো নবী? আপনি নিজেই হাতে নিয়ে দেখেন। আমার নবী এইবার পেয়ালাটা হাতে নিয়া এইবার রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায় পায়। আমার নবীর দিকে তাকাইয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় পেয়ালার মধ্যে একটা সুন্দর মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সেই সুন্দরী মেয়ের ছবি দেখা যায়, এই মেয়েটারে আপনি চিনেন নাকি? আমার নবী কয় জিবরাইল, যেই সুন্দরী মেয়ের ছবিটা দেখা যায় এটা তো আমি চিনি, 2 দিন আগে দেখলাম এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে, এ বলে এটা কার মেয়ে? আমার নবী কয় ও জিবরাইল, এটা আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
এই সুন্দরী মেয়েটাকে আমার আল্লাহ আপনার জন্য সিলেক্ট করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, মেয়েটা তো একদম ছোট্ট মেয়ে। আমি 2 দিন আগেও দেখছি মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। এই ছোট্ট মেয়েটা আমার দুঃখের দিনের সাথে হইব, এটা আবার কেমনে হইব? জিবরাইল কই হুজুর, এটা আমার আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করা হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ছোট্ট মেয়েটাকে আপনি নবী একটু দেখে আসেন। আমার নবী 3 দিন পরে মেয়েটাকে দেখার জন্য আবু বকরের বাড়ি রওনা দেয়। ছোট্ট মেয়ে এইবার বাড়ির ভিতর আরো 2-3 জন পোলাপান নিয়ে পুতুল খেলে। এইবার আমার নবী পাপা কইরা হাইটা যাই রে, আমার দক্ষিণ বাগবাড়ি বাসীরা, আমার নবী পাপা করে হাইটা যখন এইবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইছে, তখন ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা পাখি নিয়ে খেলাধুলা করতেছে। আমার নবী পিছনে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় আয়েশা রে, ছোট্ট মেয়ে আয়েশা সাথে সাথে তাকায় কয় হুজুর আপনি। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা কি করো রে আয়েশা? ছোট্ট মেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো খেলাধুলা করি পুতুল নিয়া। আমার নবী কয় তোমার হাতে কি দেখা যায়? পাখাওয়ালা। ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে হুজুর আমার হাতে পাখাওয়ালা একটা ঘোড়া আছে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা, ঘোড়ার কোনোদিন পাখা হয়নি। আপনারা বলেন ঘোড়ার পাখা আছে? পাখা হয়? একসাথে বলেন। আমার নবী ছোট্ট মেয়ের সাথে কথা কই রে, আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, পুরা মক্কা মদিনা ঘুরলাম, কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কোন ঘোড়ার তো পাখা দেখা যায় না। তোমার আবার কেমন ঘোড়া যেই ঘোড়ার পাখা দেখা যায়? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব ঘোড়ার পাখা হয় না। এই পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল তার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যে ঘোড়ার কি ছিল? পাখা ছিল। আমার নবীকে কি ব্যাপার? পৃথিবীতে একটা ঘোড়ার পাখা ছিল। ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা পুতুল নিয়ে খেলতেছে। আমার নবী বলতেছে কোন ঘোড়ার পাখা ছিল? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যার বাপ ছিল নবী, সেও ছিল নবী, যার বাপ ছিল বাদশা, সেও ছিল বাদশা। ওই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার পাখা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা, যেই নবীরে আল্লাহ পাখাওয়ালা ঘোড়া দান করেছে ওই নবীটার নাম কি? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি জানেন না ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমি বুঝা পালাইছি এই ছোট্ট মেয়েকে তুমি আমার জন্য কেন সিলেক্ট করেছো? মেয়েটা হতে পারে ছোট কিন্তু আর মেধাটা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী কেমন নবী রে ভাই? যেই নবীরে আমার আল্লাহ বাদশাহী দান করেছে। আজকে টাকাওয়ালা হইছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইয়া গেছো, আজকে বুঝি তুমি ক্ষমতা পাইছো, মনে করতেছে এলাকার আমি হাম। অত সহজ না, কথা কোন ঠিক কিনা? একটু নরম হও। আজকের আলোচনা শুনে আল্লাহ বলছে
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ক্ষমতা দান করে কে? আরেকটু জোরে বল কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। সুলাইমান নবীর বাদশাহী দান করছে কে? আল্লাহ। আবার বাদশাহী থেকে আউট করতে পারে কে? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দেয়া যায়। সুলাইমান নবী এমন একজন নবীর ভাই, যেই নবীর বাবার কথাই আমার আল্লাহ কোরআনে উল্লেখ করছে, বাপ বেটা দুইজনের কথাই আমার আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে। বাবা বিচার করছে রে ভাই, দাউদ নবী বিচার করছে, আমার আল্লাহ এত খুশি হইছে। যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করে দিছে, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর পয়েন্ট টু পয়েন্ট উল্লেখ করে তাম পৃথিবীর মানুষকে জানায়া দেয়। এই কোরআনটা পড়ে দাউদ নবীর বিচারের কথা শুই না, দুনিয়ার বুকের মানুষ দাউদ নবীর মতো বিচার করবে। আর আমি আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেব, তার ভিতর তাদের বিচারক যারা থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবীর বাবার কাছে এমন একজন মহিলা কান্দে আর কয়, ইয়া রাসূল নবী গো, দাউদ নবীর কাছে কান্দে আর কয়, হুজুর আমার তো এরকম কষ্টের দিন যায়, আমার পোলাপান গুলো কান্দে, আমি পাশের বাড়ি খাবার চাইলাম, আমারে কেউ খাবার দেয় না। ও নবী গো, আমি যখন খাবার পাই না, আমার ছোট্ট পোলা কান্দে, আমার মেজো পোলাটা কান্দে, ওদের চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। আমি দূরে যায় মানুষের বাড়ি কাজে কইরা যাই, পারিশ্রমিক মজুরি পাইছি, আমি 5 কেজি আটা নিয়ে বাড়িতে যাইতেছি, বাতাসে আমার আটাটা উড়াইয়া নিছে। এইবার বাদশা তার বিচার করে দেয়, 5 কেজি হারাইছো, 10 কেজি ময়দা তুমি আমার গোডাউন থেকে নিয়ে যাও। এই মহিলা যখন 10 কেজি ময়দা নিয়ে বাড়িতে রওনা হয়, রাস্তার ভিতরে ছোট্ট বাচ্চা সুলাইমান নবী ডাকে দিয়া কই, মা গো, আমার বাবার দরবারে প্রবেশ করলাম, দুইটা চোখ বড় পানি, কাঁদতে কাঁদতে যাও, আবার হাসতে হাসতে বের হও, কারণটা কি? বলে 5 কেজি ময়দা হারাইয়া আমি বিচারে চাইছি, 10 কেজি পাইছি। সুলাইমান নবী ডাকে দিয়া কই, না না না, আপনি আরো বেশি ময়দা পাবেন, আপনি বলবেন আমার বিচারও হয় নাই। ও নবী গো, আমার বিচার করতে হইব, আপনি 5 কেজির পরিবর্তে আমারে 10 কেজি ময়দা দিয়েছেন, আমার 10 কেজি ময়দার দরকার নাই, আমি বিচার চাই, আমি যেই ময়দা হারাইছি সেই ময়দা যেন পাই। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কি? ময়দা উড়াইছে বাতাসে, কিসে? জোরে কোন না কিসে? সেই ময়দা কি আর পাওয়া যাবে? বন্ধুরা রে আমার, এই জমিনের ভিতরে এমন একটা গুনাহগার ব্যক্তি ছিল, যার কথা কিতাবের ভিতরে আসছে। যেই গুনাহগার ব্যক্তিটা বলেছিল, আমি যদি মইরা যাই আমারে তোরা কবর দিস না। তার সন্তানদেরকে বলছে, আমাকে পুরাইয়া আমার ছাইগুলো কিছু বাতাসে উড়াইবা, কিছু নদীতে ভাসাইবা, কিছু রাস্তায় ছিটাইয়া দিবা, যাতে আমার আল্লাহ আমাকে যেন তালাশ করে না পায়। এমন ভয় পাইছে রে ভাই, কবরে যাইতে রাজি হয় নাই। তার সন্তানরা যখন পুরাইয়া দিছে, ওই মানুষটাকে আবার আল্লাহ আবার তাজা করছে। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই মানুষটা কান্দার কয়, আল্লাহ আগে যদি জানতাম আমাকে ছাই বানায় পুরাইয়া বাতাসে উড়াইয়া নদীতে ফালাইয়া ভাসাইয়া আবার তুমি একত্রিত করবা, তাই যদি জানতাম তাহলে তো জীবনে আমি পুরাইতে কইতাম না। সুবহানাল্লাহ। ওই মানুষটার ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করছে। এই জন্য আজকের ওয়াজটা ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় প্রকৃত মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন একজন মহিলা ছিল এই দুনিয়ার বুকে ভাই, যেই মহিলা এক হাতে
আগুন দেয়, আর এক হাতে কলসিতে পানি নিয়ে যায়। মানুষের কয় কি ব্যাপার, তুমি পাগল হইছো নি, এটা নিয়ে কই যাও? বলে আমি কই যাই জানো নি, এই আগুন দিয়ে আমি জান্নাতটা পুরাবো আর এই পানি দিয়া জাহান্নামটা নিভাইয়া দেব। বলে কারণ কি? বলে একটা মাত্র কারণ, এই দুনিয়ার বুকে যারা জান্নাতের আশায় ইবাদত করে, এই জন্য আমি জান্নাতটাকে পুরাইতে চাই। কথা বুঝতেছেন নাকি? তাহলে জান্নাতের আশায় নয়, স্বয়ং আল্লাহকে রাজি খুশি করতে হবে। কথা বল ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সময় পাইলে আমি আলোচনা করব। এইবার সুলাইমান নবীর কথাটা বইলা যাই, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী আবুল আগুজন নবীরা ভাই, যেই নবী বাদশাহী পাইছে, সিংহাসনে বসেছে, আমার আল্লাহ তাকে একটা আংটি দিয়েছিল। আংটির মুজিজা কিন্তু অনেকেই জানে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী এইবার সিংহাসনে বসে সব দলবলদেরকে ডাক দিয়া কয়, ও নেতারা শুইনা নাও, আমার বিয়ার উপযুক্ত সময় হয়েছে, আমি বিয়ে করতে চাই। এমন একটা মেয়ে চাই যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা? জোরে কর। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি কষ্ট পেতেছেন? যদি আপনাদের কষ্ট হয় আপনারা বলতে পারেন। একটা কিন্তু পার হয়ে গেছে, তাহলে কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? এখন আমরা যে পোলাপানগুলো বিয়ে করে গুণ তালাশ করে, আগেকার মুরব্বীরা যদি মেয়ে দেখতে যাইতো, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা কন না কে? আর সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করলে সুখ পাওয়া যাইত। আগেকার মুরব্বীরা বউদের ধরে মারছে, এমন ভাবে পিটাইছে, পিটাইতে পিটাইতে একবারে উঠানে ভিসা ফেলাইছে। মায়ের খাওয়ার পরেও মহিলারা স্বামীর দিকে এইভাবে চায়ের সাহস পায় নাই। আর এখনকার ডিজিটাল যে মেয়েরা, আল্লাহ ওদের কি যে ক্ষমতা দিছে, যদি স্বামী একটা ধমক দেয় আর মেয়েটা উল্টা কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ছিঁড়া ফেলাবো। এরকম ক্ষমতাশীল ব্যক্তি আছে নাই? এরকম ওয়াসাত কুসাত মহিলা আছে নাই? স্বামীর সাথে তর্ক করে আছে নাই? কি রাগ করতেছেন নাকি? সুলাইমান নবী কয়টা গুণ দেখতে চাইছে? 4টা গুণ দেখে যদি কোন ব্যক্তি বিয়ে করে রে, আমার যুবক ভাই শুইনা নাও, 4টা গুণ দেখবা। যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে, এমন মেয়েরা যদি বিয়ে করতে পারো, ওই মেয়েটা জীবনে খালাতো ভাই, তালাতো ভাই, কলেজে, বিশ্ববিদ্যালয় কোনোদিন কাউকে একটা মিস কল দিব না, ভালো হয়ে যাইব। কথা বুঝতে তো? কয়টা গুণ জানি? মেয়ে সুন্দর হতে হইব, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে আমানতের খেয়ানত যেন না করে, পর্দায় যেন থাকে, বংশ যেন ভালো হয়। ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী ঘোষণা দিয়েছে রে ভাই, রাজ দরবারের মন্ত্রীরা রাস্তা দিয়ে হাইটা যায়, নদীর কিনারে দিয়ে হাইটা যাওয়ার সময় একজন আরেকজনের কাছে বলে, আমাদের বাদশা বিয়া করব গো, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়া করতে চায়। এমন মেয়ে আমরা কোথায় পাই? সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যাবে না। এইবার নদীর ভিতর দিয়ে একটা জেলে শুনুছে রে ভাই, জেলে শুই না বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, আমার ঘরেও তো একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটার ভিতর তো 4টা গুণ আছে। ও বিবি, এই রাজ্যের বাদশা সুলাইমান নবী বিয়া করব, সেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, সেই মেয়ের বিয়ে করতে চায়। ও বিবি রে, আমরা হইলাম জেলে, আমার মেয়ে হইল জেলের মেয়ে। ওই নবীর সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতাম, ওই নবীর পরিচয় দিয়ে আমি জান্নাত চাইতাম আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই কথা মেয়েটা ঘরের মধ্যে শুই না, 2টা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে আর কয়, আল্লাহ, আমার বাবা বলছে এই রাজ্যের বাদশা বিয়া করব, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, আমার ভিতর তো 4টা গুণ আছে, তাইলে আমাকে তো বিয়া করতে পারে। ও মালিক রে, আমি ওই বাদশারে জীবনে দেখি নাই, আমার বাবার কথা মতো আমি বুঝতে পারলাম, যেই মানুষটা মেয়ে তালাশ করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে এমন মেয়ে তালাশ করে, আমি বুঝতে পালাইছি এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউই হতে পারে না। কথা কোন ঠিক? এই মেয়েটা এবার নবীর প্রেমে পাগল হইয়া লম্বা একটা চিঠি লেখে, বাদশা গো
বাদশাহ, আপনি বিয়ে করতে চাইছেন, যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে সেই মেয়েরে বিয়ে করবেন। ও বাদশাহ গো, আমার ভিতর 4টা গুণ আছে, আমাকে আপনি বিয়ে করতে পারেন, আমি আপনাকে বিয়ে করব, রাজি আছি। কিন্তু আমার বাবা হইল জেলে, আমি হইলাম জেলের মেয়ে। দেখেন আপনি বিয়ে করবেন কিনা। চিঠিটা লেখা যখন পাঠাইয়া দেয়, এই চিঠি যখন সুলাইমান নবীর হাতে পৌঁছায়, সুলাইমান নবী যখন চিঠি খোলে রে ভাই, আর একজন মন্ত্রী ডাকে দিয়া কয়, বাদশাহ গো, একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে, আর সেই চিঠি আপনি খুলতেছেন। বাদশাহ দিছে, আসলে তো কথা ঠিক, জেলের মেয়ের চিঠিকে আমি খুলবো। এবার বাদশাহ চিঠিটা ছিঁড়া ফালা দিছে। এই খবর চলে গেছে জেলের মেয়ের কাছে। জেলের মেয়ে কান্দে আর কয়, আল্লাহ, সুলাইমান নবীর তুমি বাদশাহ বানাইছাও, তাকে রাজত্ব দিছাও, আল্লাহ তুমি তাকে নবী বানাইছাও, আর আমাকে জেলের মেয়ে বানাইছাও। আজকে যদি আমি জেলের মেয়ে না হইতাম, তাহলে আমার চিঠি সুলাইমান নবী ছিঁড়তো না। কথা কোন ঠিক? এই মেয়েটা দুনিয়ার কোন মাতবারের কাছে বিচার চাই না রে, দুনিয়ার কোন উকিলের কাছে যাই না। এই মেয়েটা ঘরের ভিতরে যাইয়া মালিকের দরবারে চিঠি লেখে, মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া কান্দার আরজি করে, আল্লাহ গো, সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইলা, সুলাইমান নবীকে তুমি রাজত্ব দান করলা। ও মালিক, আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি জিরা বালাইছে, সুলাইমান নবীর মালিক তুমি, আর আমি হতে পারি জেলের মেয়ে, আমার মালিক তুমি। কথা বল ঠিক? এইবার মেয়েটা মোনাজাতের ভিতরে চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরে নিও না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বলে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরে রাতে 8টার পরে গভীর রাতে প্রেমের কাহিনী শুনালাম। মেয়েটা যখন আল্লাহর দরবারে এইবার আরজি করে রে ভাই, বিচার চাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। কথা কোন ঠিক? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। الله اكبر। যে আল্লাহ রাজত্ব দান করেছে রে ভাই, ওই আল্লাহ কেমনে সিরিয়া নেই ভালো করে শুইনা নাও। এইবারে একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাগা গেছে গো। দুষ্ট জিন তো সুলাইমান নবীর হাতে আংটি নিবে সিংহাসনে বসার জন্য। ভালো করে শুইনা নাও। এইবারে সুলাইমান নবী যখন দেহরক্ষীর সাথে সফরে যাইয়া নদীতে যাইয়া গোসল করতে যায়, দেহরক্ষীর ডাক দিয়ে কয়, আমার হাতের আংটি নাও। আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া যখন সুলাইমান নবী গোসলখানায় যায়, এইদিকে দুষ্ট জিনে আইছে রে ভাই। দুষ্ট জিনে আইসে সুলাইমান নবীর রূপ ধইরা দেহরক্ষীর সামনে যায়, কয় তাড়াতাড়ি আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটি দিছে রে ভাই, দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি নিয়ে আরে বন্ধু সিংহাসনে বইসা গেছে। আল্লাহু আকবার। সুলাইমান নবীর সিংহাসনে বইসা দুষ্ট জিন ডাক দিয়ে সব মানুষকে বুঝাইয়া দেয়, ও জনগণ ভালো করে শুইনা নাও, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আসবে, সে কিন্তু বাদশা দাবি করবে। এমন কোন ব্যক্তি যদি নিজেকে নিজে বাদশা দাবি করে, তাহলে তাইরে তোমরা পিটাইয়া দরবার থেকে বের করে দিবা। কয় ঠিক আছে। আমার মুরব্বী বাবারা, আলোচনা অনেকেই জানে না রে ভাই, ভালো করে শুইনা নাও। এইবার সুলাইমান নবী, আসলে সুলাইমান নবী গোসল কইরা দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয়, আংটি দাও। কথা বুঝতেছেন? কি চাই? দেখেন মুরব্বী মানুষ কত কষ্ট করে আসছে ঘুম থেকে। আল্লাহ আল্লাহ, এটা ধরে বসে দেন। কোন গভীর রাত্রে মানুষ
আল্লাহু আকবার। না এভাবে এত রাতে আজকে মানুষগুলো ঘুম থেকে উঠে ঝামেলা না বলে কি ভাই কি করবো চলবো কি কয় ফজর নামাজ দেখেন আমার মুরব্বী বাবারা কি শক্ত। আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। বসা দেন বসা দেন। দেখছেন ঘুম থেকে উঠে গেছে। এই জন্য তো আমি বলছিলাম নবীর প্রেমিকেরা দিশেহারা, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার আসল সুলাইমান নবী আইছে রে আমার বাগবাড়িবাসীরা। আসল সুলাইমান নবী আইসা কয় ও দেহরক্ষী আংটি দাও। আংটি কি তার কাছে আছে? আংটি নাই রে ভাই। দেহরক্ষীর আগে দিয়া কয় বুঝা পালাইছি আমাদের বাদশা তো বইলা দিছে এমন একজন ব্যক্তি আসবে বাদশা দাবি করবে, তাহলে এটাই ঠিক আছে রে। এইবার দেহরক্ষী কয় আইও আমাদের বাদশারে দেইখা যাও। এইবার সুলাইমান নবীরে দেখায় দেয় ওই যে দেখো ওই যে বাদশা দুষ্ট যিনি সিংহাসনে বইছে, মনে আছে? বুঝতেছেন তো কথা? এবার সুলাইমান নবী যা করতে গেলে তুই এখানে কে? আমি দুষ্ট দিন ডাক দেবো যাই তোকে কি কইছিলাম ধর পিঠা। এইবার মার শুরু করছে খেলা। খেলাই কে? সিটি ছিড়ছিল কার? জেলের মেয়ে। জেলের মেয়ে কি ছিড়ছিল? এইবার ক্ষমতা দিছিল কে? আবার ক্ষমতা থেকে আউট করলো কে? সব কিছুর মালিক কে? আরো জোর বলেন না কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম সুস্থ করে রে বন্ধু। এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া ছেলে ডাকে দিয়া কই বাবা কই যাইবার তোমার যাওয়ার জায়গা কই? সুলাইমান নবীর মনের ভিতর কষ্ট, কথা কোন ঠিক? আরে সিংহাসনে হারাইছে হাতের আংটি হারাইছে রে ভাই। এইবার সুলাইমান নবী দুইটা চোখের পানি ফেলায়া কান্দে আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার বের কন্যায় আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী কাঁদতে জেলে ডাকে দিয়া কই বাবা রে তোমার যদি যাওয়ার জায়গা কোথাও না থাকে ও বাবা আমার সাথে তুমি নদীতে যাইয়া মাছ মারতে পারবা। আমার সাথে যদি মাছ মারতে পারো তাইলে আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। এইবার সুলাইমান নবী রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে নিয়ে যখন মাছ মারতে যাই রে জেলে ডাকে দিয়া কই জগৎবাসীরা আমি প্রতিদিন মাছ মাইরা সারাদিন পরিশ্রম করলে যেই মাছ পাই এই বাচ্চাটার এই ছেলেটার সাথে নিয়ে আমি মাছ মারলে তার চাইতে বেশি মাছ পাই। আরে সুলাইমান নবী এবার খুশি হইছে রে ভাই, কারণ বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে 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 না, সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার
সুলাইমান নবীর আমার আল্লাহ বিসমিল্লাহ দিছে, ভালো করে শুনে নাও। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই যে আমরা যে বিসমিল্লাহ বলি, এই বিসমিল্লাহ কিন্তু টুকরা টুকরা খণ্ড আকারে আসছে, আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা তো পড়ি, আমরা মনে করি না এটা কোথা থেকে। পুরা বিসমিল্লাহটুকু নাযিল হয়েছে সুলাইমান নবীর নাম নিয়ে। চার কথা কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার সিংহাসনে যেই দুষ্ট জিন বইছে সে কি আগের মতো দেশ চালাইতে পারবে? কথা বল। আগের মতো আর দেশ চলে না। খেজুরের দাম বাইরা যায়, ময়দার দাম বাইরা যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়। এই দৃশ্য দেখে এইবার জনগণ খেপে যায়, একজন আর একজনের কাছে কান্দে আর কয়, আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র চালায় না, আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না। এখানে কি আসল বাদশাহ আছে? আমার মুরব্বী বাবাজিরা গো, ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর ঘটনা। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, আমার বাড়িতে যেই ছেলেটা আমার সাথে মাছ মারে, 1 মাস 2 মাস বছর পার হয়ে গেছে, ও বিবি, এই ছেলেটারে মাছ মারতে যাইয়া আমি দেখেছি রে বিবি, এই ছেলেটা একটা মিথ্যা কথা বলে না, এই ছেলেটা বড় আমানতদার, এই ছেলেটা আমানতদার, এই ছেলেটা আমানতের খেয়ানত করে না। ও বিবি রে, এই ছেলেটাকে আমার ভালো লাগেছে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? মেয়ের মাও রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। মেয়ের মা যখন রাজি হয়েছে রে ভাই, জেলে ডাকে দিয়া কই, বিবি রে, তুমি মেয়েটারে প্রস্তাব দাও আর আমি ছেলেটারে প্রস্তাব দেই, দেখি ওদের বিয়ের ব্যবস্থা করা যায় কিনা। নদীতে মাছ মারতে যাইয়া এইবার জেলে ডাকে দিয়া কই, বাবা রে, ও বাবা, আমি জানতে চাই আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট কয়জন? সদস্য কয়জন? সুলাইমান নবী ডাক দিয়ে কে সদস্য কয়জন? আপনি, আপনার বউ আর আমি, মোট 3 জন। কয়জন? এইবার জেলে ডাক দিয়ে বলতেছে, না বাবা, তোমারে দিয়ে আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারের সদস্য মোট 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি 4 জন? তাহলে আরেকজন আবার কি? তার তো জীবনে দেখলাম না। তো বলতেছে, আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা আমানতদার, কোনোদিন আমানতের খেয়ানত করে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর একটা পরিবেশে, যাই হোক, যেহেতু আমরা পেয়েছি, আমরা চাই এই মাহফিলটা প্রতি বছর হোক। আর বিশেষ করে দক্ষিণ বাগবাড়ি ও মধ্যবাগবাড়ি কবরস্থানের উদ্দেশ্যে আয়োজন। আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, এখনো দান করার মতো যদি কেউ থাকেন, একটু কষ্ট করে দ্রুত গতিতে দিতে পারেন, দ্রুত গতিতে দিতে পারেন। আমি মায়ের রমজান মাস নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, যদি সময় পেয়ে ইনশাআল্লাহ বলবো, কিন্তু দ্রুত গতিতে যারা দান করবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দেবেন। যারা বাকি আছে অর্থাৎ দেন নাই এমন কোনো ব্যক্তি থাকলে একটু দ্রুত দিয়ে দেন। আসেন নাকি কেউ? আসলাম ভাই, ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 12,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আসলাম হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইয়া দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তোমার এক বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আমার আসলাম ভাই, আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জানাই করছে একটা কাম, আল্লাহ তার কাছে 12,000 টাকা, আল্লাহ জীবনে তোমার টাকা করে এত বেগের টাকা সারে ব্যবহার করতে দাও, আল্লাহ জীবনে তোমার কথা বলে সফল করে দাও, আল্লাহ আত্মীয় স্বজন করে সালাম করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আসলাম ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ। দানকারীর জন্য আল্লাহ তুমি হলো আমিন। আর কোন
খুব তাড়াতাড়ি এখন দেখতেছেন আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি কি নাম নারায়ণ তাকবীর আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য বলছে একটা বান্দা আল্লাহ টাকা দেবে নাম দিছে লাল মিয়া আল্লাহ তার থেকে কবুল করে নাও 5000 টাকা আল্লাহ জীবনে পুরো ফাঁকা করে দেবে গিয়ে টাকা সারে বলবে করে দাও ও মাবুদুর আল্লাহ লাল মিয়া ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে সাল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও আমার ভাইদের তার থেকে কবুল করে নাও জান্নাতের ভেতর তার জন্য একটা বালাকানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন আসেন ভাই তাড়াতাড়ি আল্লাহ তাকায় দেখো আমার আবু বকর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 20000 টাকা আল্লাহ জীবনে করে আমাকে টাকা ঘুরে দাও বেগের টাকা সারে মালবার করে দাও আমার আবু বকর ভাইয়ের 20000 টাকার উসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আমার রবিউল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 10000 টাকা আল্লাহ জীবনে করে আমাকে টাকা আল্লাহ ঘুরে দাও বেগের টাকা আল্লাহ সারে মালবার করে দিয়ে দাও আল্লাহ গো যেই নিয়ত দান করছে মানে সব পূরণ করে দাও আমার ইয়াসিন ভাই আল্লাহ দান করছে 20000 টাকা আল্লাহ জীবনে করে আমাকে টাকা আল্লাহ ঘুরে দাও বেগের টাকা সারে মালবার করে দিয়ে দাও ও মাবুদুর ইয়াসিন ভাইয়ের 20000 টাকার উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলা আমিন আল্লাহ আমার মোস্তফা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কামদার করছে 20000 টাকা আল্লাহ জীবনে কোনো আমার টাকা ঘুরে দাও বেগের টাকা সারে মালবার করে দিয়ে দাও আমার মোস্তফা ভাই 20000 টাকার উসিলা করে আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমি ছোট্ট মানুষ মুসাফির আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমার হেলাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 10000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা আল্লাহ ঘুরে দাও বেগের টাকা সারে মালবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদুর তাকায় দেখো আল্লাহ এটা কি সুমন নাকি মনসুরি মনে হবে ভাই একটা অক্ষর খেলে দেন নাই আল্লাহ আমার মনসুর ভাই আল্লাহ দান করতে 10000 টাকা আল্লাহ জীবনে করে আমার টাকা ঘুরে দেবে গিয়ে টাকা সারে মালবার করে দিয়ে দাও ও মাবুদুর আমার মনসুর ভাই 10000 টাকা উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার শাহজাহান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 5000 টাকা আল্লাহ জীবনে করে আমার টাকা ঘুরে দেবে গিয়ে টাকা সারে মালবার করে দিয়ে দাও আমার আসলাম ভাই আল্লাহ 12000 টাকা জীবনে করে আমার টাকা ঘুরে দেবে গিয়ে টাকা সারে মালবার করে দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করতে বলে আশা পূরণ করে দাও আল্লাহ নাম দিয়েছে শিখা আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করে আমার টাকা ঘুরে দেবে গিয়ে টাকা সারে মালবার করে দিয়ে দাও আমার সুমন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 20000 টাকা আল্লাহ জীবনে কোনো আমার টাকা ঘুরে দেবে গিয়ে টাকা সারে মালবার করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আমার শাহিন ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 50000 টাকা জোর করে মারা হবা শোনো শোনো জাগতবাসী শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায় ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায় আল্লাহ করে আমার শাহিদ ভাই 50000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দেবে গিয়ে টাকা সারে মালবার করে দাও আল্লাহ যেই নিয়ত দান করতে বলে সব পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার শাহিদ ভাইয়ের দানটাকে কবুল করে দাও ও পবিত্র দুনিয়ার দৌলত করা সাজায় আল্লাহ কবরস্থানটা সাজানোর জন্য পাগল আল্লাহ আমার শাহিদ ভাইয়ের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন হাসমত আমার হাসমত ভাই লেখেন হাসমত ভাই 10000 টাকা আল্লাহ জীবনে প্রথমবার টাকা ঘুরে দেবে গিয়ে টাকা সারে মালবার করে দাও আল্লাহ যেই নিয়ত দান করতে বলে আশা পূরণ করে দাও হাসমত ভাইয়ের 10000 টাকার উসিলা করে আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন
দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে পাইলে মৌতের নিশানি 40 দিনের আগে পাইলে মৌতের নিশানি চন্দ দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ তাআলা দেখো কখন শেখ সাদি আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানে বাপের বেটা করছে একটা কাম দান করছে 5000 কি 5050 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দেবে টাকা সারা বেলবার করে দাও আমার কখনো পায়ের তারের উসরা করে আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আমার কোন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা মালাখানা রিজার্ভ করে দাও সবাই বলেন আমিন জহুরুল 10,000 আল্লাহ আমার জহুরুল ভাই 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও টাকা সারা বেলবার করে দাও আল্লাহ জীবনে উত্তম কথা বলে আশা করে দাও আমার জহুরুল ভাই 10,000 টাকা উসরা করে আল্লাহ তুমি তার জন্য একটা জান্নাতের একটা মালাখানা রিজার্ভ করে দাও সবাই বলেন আমিন হারুন মেম্বার আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও টাকা সারা বেলবার করে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করছে মা বোনদের প্যান্ডেলে দান রইস মিয়া 10,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা করে দাও টাকা সারা বেলবার করে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মা বোনদের আমার রইস মিয়া 10,000 টাকা রসিলা কই আল্লাহ কবর করে তুমি জান্নাতের বাগান বানায় দাও আমার রইস মিয়ার জন্য জান্নাতের একটা মালাখানা রিজার্ভ করে দাও সবাই বলা আমিন আল্লাহ আমার সাইদ মিয়া ভাই তার জন্য একটা গভীর রাতে দরখাস্ত জানাই 5000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা করে দেবে টাকা সারা বের করে দাও আল্লাহ জীবনে দান করে সফল করে দাও মাবুদুরে একটা দান যদি ফেলে না যায় প্রত্যেকটা দান থেকে কবরের বঞ্চিত করে সবাই আমিন আল্লাহ সাধু মিয়া 10,000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা করে দেবে টাকা সারা বের করে দাও আল্লাহ জীবনে দান করে সফল করে দাও ও মাবুদুরে একটা দান যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান থেকে কবরের বঞ্চিত করে সবাই বলে আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন টাকারি রসুল আল্লাহ করি হো আমিন কি নাম রবিকুল ইসলাম 5,000 আল্লাহ রবিকুল ইসলাম 5,000 টাকা আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দেবে টাকা সারা বের করে দাও আল্লাহ জীবনে দান করতে বলে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দান যদি ফেলে না যায় প্রত্যেকটা দান করে কবুল করে দাও সবাই বলে আমিন ভাই আর কেউ দেওয়ার মতো আছেন খুব তাড়াতাড়ি হ্যাঁ বলছি রবিকুল ভাই 5,000 বলছি আর কেউ আছেন দেওয়ার মতো আমার জানাই আর যেটা আছে না ওটা আচ্ছা আর কেউ দেওয়ার মতো থাকলে একটু দ্রুত দিয়ে দেন ভাই 10,000 আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ গো মিস্টার আলী জান্নাতে যাইতে হয় না তার কোনো সূরা আলী আল্লাহ 10,000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বেগরে টাকা সারা বেলবার করে দাও আল্লাহ যেই তো দান করতে বলে আশা পূরণ করে দাও ও মাবুদুরে একটা দান যদি ফেলে না যায় আল্লাহ প্রত্যেকটা দান করে কবুল আর মঞ্জুর করে দাও সবাই বলে আমিন নাজিমউদ্দিন আল্লাহ নাজিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 15,000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা সারা বেলবার করে দাও ও আবুদুর নাজিমউদ্দিন ভাই 15,000 টাকা কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাকারে রিজার্ভ করে দাও সবাই বলে আমিন হাসেম ভাই 15,000 টাকা 5,000 নগদ আল্লাহ তার থেকে কবুলের মঞ্জুর করে ছাড়া বেলবার করে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে 15,000 টাকা রসিলা করে আল্লাহ তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাকারে রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আল্লাহ মন্টু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 5,000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা ঘুরে দেবে টাকা সারা বের করে দাও আল্লাহ যেই দান করতে বলে আশা পূরণ করে দাও সবাই বলে আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন ও আল্লাহ আমিন
করিব আর আল্লাহ ফেরদৌস ভাই 5,000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দেবে টাকা সরকার করে দাও আল্লাহ জীবনে প্রদান করে সফল করে দাও আমার ফেরদৌস ভাইয়ের 5,000 টাকা রসিলা করে আল্লাহ করে তার জন্য জান্নাতের ভিতরে একটা বারাকাতের রিজার্ভ করে দাও সবাই আমিন কি নাম নাম কি এল এলপান ভাই আল্লাহ 5,000 টাকা জীবনে করোনা করে টাকা করে দাও বেগের টাকা সারে ব্যবহার করে দাও আল্লাহ যেই নিয়ে দান করতে আশা পূরণ করে দাও ও মাবুদ একটা দান যদি ফলে না আসে প্রত্যেকটা দান লিখে পুরো মঞ্জুর করে নাও সবাই করে আমিন 1 মিনিট সময় এই যে 50,000 টাকা শাইন শিকার করতে দেন কেন বলছিলেন না কারা দেখেন আসেন না এটা আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার শাহিন ভাই আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দিক সবাই কোন আমিন আরেকটু জোরে কোন আমিন আল্লাহ যেই নিয়ে তোমার শাহিন ভাই 50,000 টাকা দান করছে আল্লাহ তুমি তার নেক আশা পূরণ করে দাও সবাই কোন আমিন দেন পরে দেন আলহামদুলিল্লাহ বাস এ শাইন ভাই গুরুস্থানের জন্য 50,000 টাকা শিকার করতে সবাই দেন আলহামদুলিল্লাহ দেন আর কে আছেন দেওয়ার মতো তাড়াতাড়ি এসেন দেন আর কে আছে দেন আসেন আর কে আছেন দেওয়ার মতো থাকলে একটু তাড়াতাড়ি যান বজলুল পুলিশ 1500 টাকা নগদ আল্লাহ আমার বজলুল পুলিশ ভাই 1500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের টাকা সারে ব্যবহার করে দাও আল্লাহ জীবনে দান করছে মনে আশা পূরণ করে দাও আর কে আছেন শাকিব 5,000 হুজুর আমার শাকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই শাকিল মিয়া 5,000 টাকা আল্লাহ জীবনে করে টাকা করে টাকা সারা ব্যবহার করে দাও আমার সব ভাই আল্লাহ দুই